সোমবার 22শে জুন রাজ্য বাজেট পেশ করেছে নতুন বিজেপি সরকার। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিন বাজেট পেশ করেন। পিছনে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের বাজেট পেশের পর বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তিনি কি বলেছেন জানেন? তিনি রাজ্য সরকারের এই বাজেটের প্রশংসা করেছেন। আগে হ্যাঁ, ঠিকই শুনছেন। কুণাল ঘোষের সঙ্গে ছিলেন আরেক বিধায়ক মদন মিত্র। কুণাল ঘোষ বলেন, নতুন সরকার সবে দায়িত্ব নিয়েছে, বাজেটে আয় বৃদ্ধির বিষয়গুলিকে নীতিগতভাবে সমর্থন করেছেন তারা। তবে আয় বৃদ্ধির বিষয়গুলি সঠিকভাবে রূপায়িত হচ্ছে কিনা সেদিকেও নজর থাকবে তাঁদের। একই সঙ্গে তিনি বলেন, গঠনমূলক সহযোগিতা তাঁরা করবেন, একই সঙ্গে বিরোধিতাও চলবে। কিন্তু কুণালের প্রশ্ন, এই সরকারের বাজেটে আয় বৃদ্ধির কথা বলা হলেও সেই আয় বৃদ্ধির জন্য অর্থ সংস্থান কোথা থেকে আসবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই। কুণাল ঘোষ বলেন, এই বাজেট অনেকটাই কেন্দ্রীয় নির্ভর বা কেন্দ্রীয় সরকার নির্ভর। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্টই জানিয়েছেন, নতুন সরকার কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের সুফল ঘরে তুলতে চায়। যদিও কিছুটা সমালোচনার সুরে কুণাল ঘোষ বলেন, আগের সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সরকারের আমলে রাজ্য বাজেট ছিল আত্মনির্ভর বাংলার বাজেট। কারণ রাজ্যের বিভিন্ন প্রাপ্য টাকা আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার, তাই রাজ্যের নানা প্রকল্প থেকে শুরু করে খরচের জন্য আয়ের সংস্থান রাজ্যকেই করতে হতো। এদিনের বাজেটে যে প্রকল্প ও আয় বৃদ্ধির বিষয়গুলি তুলে ধরা হয়েছে তার অনেকগুলি মমতা ব্যানার্জির সরকার ঘোষণা করে গিয়েছিলেন বলে মন্তব্য কুণাল ঘোষের। কি বলেছেন এই বাজেট নিয়ে কুণাল ঘোষ, শুনুন। যে বাজেট পুস্তিকাটি আজ যেটুকু বাজেট পাঠ করেছেন তাতে অনেক ধরনের খরচের কথা বলা হয়েছে এবং সেখানে যেখানে কিছু মানুষের আয় বৃদ্ধির বিষয় রয়েছে, আমরা নৈতিকভাবে সেই আয় বৃদ্ধির অংশ আমরা সমর্থন করছি। কিন্তু তার সঙ্গে আমরা বলছি যে এর মধ্যে অধিকাংশ পদ বা অধিকাংশ যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, সিভিক, পুলিশ ইত্যাদি, এর শুরুগুলো কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করে গিয়েছিল। এবার ধরুন একটা জিনিস শুরু হলো, এবার সময়ের সঙ্গে বাড়তে পারে, ফলে এখানে যেগুলি বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধিতে আমরা সমর্থন করছি। কিন্তু বৃদ্ধির ভিত্তিপ্রস্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় বহু পরিবারের বহু কর্মসংস্থানের মধ্যে দিয়ে তিনি স্থাপন করে গিয়েছিলেন, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। দুই, যদিও মাননীয় অর্থমন্ত্রী বলেছেন ডবল ইঞ্জিন সরকার, তার সুবিধাটা তারা নিতে চান, কিন্তু এই যে বইটি, এই বইটির মধ্যে এতবার কেন্দ্রীয় সরকারের উল্লেখ আছে, তাতে মাঝে মাঝে বিভ্রান্তি হচ্ছিল যে আমরা রাজ্য বাজেট শুনছি না কেন্দ্রীয় বাজেটের রাজ্য সংস্করণ শুনছি। অর্থাৎ কেন্দ্রীয় বাজেটে যে কথাগুলি বলা হয়েছে, যে বারবার কেন্দ্রীয় বাজেট নির্ভর এই রাজ্য বাজেট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ছিল আত্মনির্ভর বাংলার বাজেট। কারণ মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে প্রাপ্য যে টাকাটা সেটা কেন্দ্রীয় সরকার দেয়নি। আবাসের টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, 2 লক্ষ কোটি টাকার বেশি রাজ্যের প্রাপ্য দেয়নি। প্রাকৃতিক বিপর্যয়ের সময় অন্য রাজ্যকে দিয়েছে, এ রাজ্যকে দেয়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাজেট করতে হয়েছে, এত মানুষের কাছে যেতে হয়েছে, সেটা মূলত আত্মনির্ভর বা স্বনির্ভর বাংলা ছিল। কিন্তু এই আজকের বাজেট যে পুস্তিকা, তাতে এখনো পর্যন্ত আমরা বাকি নথিগুলি নিশ্চয়ই দেখব, এখানে খরচের কথা বলা আছে, কিন্তু টাকাগুলি কোথা থেকে আসবে অর্থাৎ সরকারের আয় কি, সেটা কিন্তু এই বাজেট পুস্তিকায় একেবারেই স্পষ্ট নয়। অর্থাৎ সরকার এই যে ব্যয়টা করছেন, এই ব্যয়টা যে করছেন তার আয়টা কোথা থেকে আসছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোদস্তুর কেন্দ্রীয় সরকার নির্ভর বাজেট হচ্ছে। আমি এর ভালো মন্দ কোনোটাই আমরা বলছি না, তার একটা ব্যাখ্যা উনিও দিয়েছেন, যে মাননীয় অর্থমন্ত্রীও দিয়েছেন, যে আমরা ডবল ইঞ্জিন সরকারের সুবিধাটা নেওয়ার চেষ্টা করছি। এটা ওনাদের ন্যারেটিভ হতেই পারে, কিন্তু আমরা বলছি তফাৎটা কি, যে আগের সরকারকে
নিজেরা আয় করে তার উপর দাঁড়িয়ে বাংলার মানুষের কাজ করতে হচ্ছে। আর এখানে নিজেদের আয়টা কোথা থেকে আসছে, বাজেট পুস্তিকায় তার কোনো স্পষ্ট দিক নির্দেশ নেই। ফলে পুরোটাই বারবার বিভিন্ন কর্মসূচি ঘোষণার সময় কোনো না কোনো কেন্দ্রীয় প্রকল্পকে রেফার করতে হচ্ছে। যে বাজেট পুস্তিকাটি আজ যেটুকু বাজেট পাঠ, এদিন কুণাল ঘোষ আরও বলেন, একটা সরকার সবে শপথ নিয়েছেন, এরপর বাজেট পেশ করেছেন, ফলে এই সরকারকে তারা কিছু সময় দিতে চান। এই বাজেট বইতে এমন অনেকগুলি বিষয় আছে যেগুলি নিয়ে কিছু কথা বলতেই পারি, কিন্তু যেহেতু এই নতুন সরকার সবে শপথ নিয়েছেন, সরকার সময় নিক, ইতিবাচক দিকগুলি সরকার রূপায়ণ করুক। কিন্তু যদি দেখা যায় বাজেট বইতে যা যা লেখা হয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজ হচ্ছে না, তাহলে আমাদের কিছু বলার থাকবে। কি বলেছেন কুণাল ঘোষ, শুনুন। বাজেট করছেন, এর আগেই ভোট অন অ্যাকাউন্টের সময় প্রাক্তন বা বিদায়ী সরকার রাজ্যের উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব তারা রেখেই গেছিলেন। তো এখন নতুন সরকার যে বাজেট প্রস্তাব আজ পেশ করেছেন, আমরা তার উপর প্রাথমিক কিছু প্রতিক্রিয়া জানাচ্ছি। বিস্তারিতটা বাকি নথিপত্র দেখে দলের তরফে আমরা যথাসময় বলব। আমরা প্রথমেই বলি, যেহেতু নতুন সরকার এবং তারা সবেমাত্র এসেছেন, ফলে আমরা এই সরকারকে কিছু সময় দিতে চাই। এই সরকারকে আমরা সময় দিতে চাই, অর্থাৎ এই বাজেট বইতে এমন অনেকগুলি বিষয় আছে যেগুলি সম্পর্কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা কিছু কথা বলতে পারি, কিন্তু আমরা সবটা বলার পক্ষে নই। কারণ একটি সরকার সবে এসেছেন, তাদের মুখ্যমন্ত্রী, তাদের অর্থমন্ত্রী, তারা কিছু প্রস্তাব পেশ করেছেন। সরকার সময় নিন এবং এর মধ্যে যেগুলি ইতিবাচক আছে সেই ইতিবাচক বিষয়গুলি তারা রূপায়ণ করুন। এটা তো সময়ের কাছে পরীক্ষা দেয়া। তো সুতরাং তারা যদি ঠিকভাবে রূপায়ণ করতে পারেন, তাহলে আমাদের তরফ থেকে গঠনমূলক সহযোগিতা চলবে, গঠনমূলক বিরোধিতাও চলবে। কিন্তু যদি এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা যায় যে বাজেট পুস্তিকায় যা বলা হয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে না কাজ, সেক্ষেত্রে আমাদের কিছু বক্তব্য থাকবে। বাজেট কুণাল ঘোষ, মদন মিত্ররা তারা কিন্তু বারবার করে গঠনমূলক বিরোধিতার কথা বলছেন, এবং কুণাল ঘোষের সাম্প্রতিক বক্তব্যগুলো যদি শোনেন তাহলে তিনি বারবার করে বলছেন নতুন সরকার এসেছে, এই নতুন সরকারকে কিছুটা সময় দেওয়ার দরকার রয়েছে। এবারে বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো কালীঘাটপন্থী বা মমতাপন্থী তৃণমূল। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এই যে সরকারকে সময় দেওয়া বা গঠনমূলক বিরোধিতা করা, এই যে বিষয়টি, এই বিষয়টিতে সায় রয়েছে? যদিও যেটা শোনা যাচ্ছে যে কালীঘাটের বেশ কিছু মিটিংয়ে অভিষেকের সঙ্গে নাকি কুণাল ঘোষের খটোমটো লেগেই রয়েছে। আপনাদের মতামত কি? আজ তাক বাংলায় জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।